আজকের আরেকটা প্রশ্ন, বিয়ে করার সময় কাবিন হয় 10 লাখ টাকা, আমার সামর্থ্য নাই দেওয়ার, বাবা মা জোর করে পড়াইছে, এর কাছ থেকে টাকা হাওলাত নেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির খাটিয়া কাঁধে নিয়ে পর্যায়ক্রমে 1 থেকে 10 কদম এভাবে 40 কদম গণনা করা, এটা সম্পর্কে ইসলাম কি বলে? এটা করে আপনাদের এলাকায় না? জিকির করতে করতে নিয়ে যাবেন। কি করতে করতে নিয়ে যাবেন? এমন পরিবেশ যেখানে হাঁটার ব্যবস্থা নাই, তাহলে কি মুদ্দারে মাটি দেওয়া হবে না? জানাজার অংশ হলো 2টা, বলেন কয়টা? আস্তে করে। জানাজার অংশ কয়টা? একটা হলো মুদ্দারকে সামনে নিয়ে যেটা জানাজা পড়েন, আর একটা হলো দাফন কাফন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজায় যারা অংশগ্রহণ করে তারা 2 কেরাত সওয়াব পাবে। কয় কেরাত? জানাজায় দাঁড়াইলে 1 কেরাত, দাফন করলে আরেক কেরাত, 2 কেরাত। সাহাবায়েরা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেরাত কি জিনিস? রাসূল উহুদ পাহাড়ের দিকে দেখায় বললেন, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, কথা কি বুঝতেছেন? উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, এই স্বর্ণের মালিক যদি কাউকে বানানো হয়, সে যদি এটাকে আল্লাহর রাস্তায় দান করে দেয়, 1 কেরাত উহুদ পাহাড় সমান। তাহলে জানাজার অংশ কয়টা? আমরা একটাতে শরীক হই, আরেকটাতে হই। দাফনের সময় আর লোক খুঁজা পাওয়া, কুল হল্লা সূরা পড়ার মতো লোক নাই। এটা কি সত্য বললাম? জানাজা দিয়া কি? আর বাংলাদেশে বর্তমানে জানাজাগুলি রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। জানাজা দিতে আইসা অমুক নেতা তমুক নেতা তমুক নেতা তমুক নেতা বক্তৃতা দিতে 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 জানাজার টাইম যারা ওভার করলো, তারা মুর্দারের সাথে গাদ্দারি করলো। মুর্দার তার এখন হক হইলো কবরে যাওয়া আগে। সে যদি নেককার হয়, আপনি তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখছেন। সেজন্য আপনার বাপের জানাজায়, মায়ের জানাজায় নেতা নেত্রীরা বক্তৃতা দিলে এখানে কল্যাণ নাই, তাড়াতাড়ি দাফন করাটা কল্যাণ। এমনকি হুজুরের অলম্বা বক্তব্য দিতে পারবেন না। জানাজার সামনে আপনি ওয়াজ করতে আইছেন, এতদিন আপনি কোথায় ছিলেন? জানাজার সামনে আপনি কিসের ওয়াজ করেন মিয়া? জানাজাটাই আমাদের জন্য ওয়াজ, লাশটাই আমাদের জন্য কি নসিহত। এর চেয়ে বড় নসিহত কিছু নাই। জানাজায় অংশগ্রহণ করা মানে মৃত্যুর কাতারে শামিল হয়ে যাওয়া। আমার বক্তব্য যারা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করি, আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু আল্লাহর হস্তে জানাজার নামাজকে রাজনৈতিক মঞ্চ বানাইয়েন না। বক্তৃতা, এই কথাগুলো সত্য না মিথ্যা? আমি এক নেতার বাপের জানাজায় গেছিলাম। তিক্ততার কথা, অভিজ্ঞতার কথা আপনাকে শেয়ার করি। নেতার অমুক নেতা তমুক নেতা, কেন্দ্রীয় নেতা, জেলা নেতা, উপজেলা নেতা, ফাঁতি নেতা, ওয়ার্ড নেতা, ছাগল নেতা, গরু নেতা, বক্তৃতা দিতে 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 জানাজার পরে আরো দেড় ঘন্টা চলে গেছে। 1.5 ঘন্টা চলে গেছে, বক্তৃতা শেষ হয় না। শেষ পর্যন্ত জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় এ কথাটাও ঠিক মতো বলা গেছে। আরেক নামাজের টাইম চলে আসছে, ইমাম সাহেব 1.5 মিনিটে জানাজা শেষ। আমি নিজে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই এত তাড়াতাড়ি জানাজা? কয় হুজুর আর কত। কথা বুঝাইতে পারি নাই? কষ্ট পাইছেন? আপনার বাপ মরলে, আপনার মা মরলে, আল্লাহর হস্তে আপনি জানাজাটাকে রাজনৈতিক মঞ্চ বানায়েন না। এটা রাজনৈতিক মঞ্চ না। আর হুজুরদেরকেও বলে, আপনি ওখানে ওয়াজ করতে যাবেন, আপনি ওয়াজ মসজিদে করেন, মাঠে করেন, জানাজা সামনে নিয়ে ওয়াজ করেন। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। বউয়ের কাছ থেকে টাকা হাওলাত নেওয়া যাবে কিনা? যাবে না কেন? তবে যাবে, 500 টাকা নিলে 10 বার দিলেও শোধ হবে না। আমি যখন আমার ঘরে টাকা হাওলাত চাই, বউ দৌড় দেয়, মেয়ে দৌড় দেয়, টাকা দিবে আমাকে। ছেলে দৌড় দেয়, আমাকে টাকা দিবে। কিন্তু সমস্যা, এক জায়গায় 200 টাকা দিলে 2000 দিলেও নাকি এটা শেষ হয়।
এটা আমাকে দিয়ে আপনাকে বুঝাইলাম আর কি, কথা সত্য না মিথ্যা? বিশ্বাস না হইলে বউ থেকে টেহা হাওলাত নিয়ে দেখেন, বউদেরকে টাকা দিবেন কিছু, বিশ্বাস করে না বউ। বউকে হাদিয়া দিবেন, রাসূলুল্লাহ দিতেন। তবে দেওয়ার সময় একটা কথা বলবেন যে এই টাকাটা তোমাকে হাদিয়া দিলাম, যদি প্রয়োজন হয় আমি তোমার থেকে হাওলাত নেব। তাইলে বউ অ্যালার্ট থাকবে যে কোনো সময় হাওলাত চাইতে পারে, আর নতুবা উড়ে ফেলবে। আর কিছু কিছু বউ তো আছে জামাই বেতন পাওয়ার 5 দিনের মধ্যে শেষ, কথা ঠিক বলি নাই? এরপরে হেতে এতিমের মতো সারা মাস হাওলাত বরাত কইরা চলে, এরকমের এতিম বাংলাদেশে নাই। রয়্যাল কোচে উঠছি, ঢাকা যাব, সামনের বড় সিট আছে 4টা, ওইটাতে একটাতে বসা আমি, একটু পরে দেখি এক বেচারা, তার ছেলে মেয়ে বউ এরা সবাই খালি হাত, তার এই কান্দে এক ব্যাগ, এই কান্দে আরেক ব্যাগ, কোলের মধ্যে কুত্তা। আমি যে গেলাম, ভাইজান আপনার এই দুর্দশা কেন? কয় হুজুর আমার পরিবারের পছন্দ। তো ব্যাগ সব আপনার কাঁধে কেন? আপনার ছেলে মেয়ে আছে না? কয় হুজুর তারা তো এগুলা অভ্যস্ত না। বেটা, গ্রামে মাটি কাটা ছেলেগুলা, যেই ছেলেগুলা সকালবেলা মাটি কাইটা স্কুলে গেছে, এই ছেলেগুলা ভবিষ্যতে বড় কিছু হয়েছে। আর কোল বালিশ লইয়া যেদিকে হোতায় রাখছে এটি প্রতিবন্ধী হয়েছে, এটার দ্বারা জাতি পরিবারের কোনো উপকার অসম্ভব। কথা কি ঠিক বললাম? তো কথা বলতেছিলাম, বউ থেকে টাকা পয়সা হাওলাত নিবে, নেওয়াই যেতে পারে, তবে তাকে আগে দিয়ে না দিয়া যাওয়াটা, হ্যাঁ। আজকের আরেকটা প্রশ্ন, বিয়ে করার সময় কাবিন হয় 10 লাখ টাকা, আমার সামর্থ্য নাই দেওয়ার, বাবা মা, এটা কি তা বাবা মা জোর করে পড়াইছে। এই জুলুম সব জায়গায় চলে। এই জুলুম মূলত উদ্দেশ্য কি জানেন? মামলা দেওয়া। কি দেওয়া? আপনি চিন্তা করছেন? হাসেন আপনি। মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা মাথার ঢুকে আছে। এই জন্য কামিনের অঙ্কটা বড় লাগবে, নাহলে মামলা দিয়া, হ্যাঁ। আমি কষ্টের কথা একটা বলি, গত কালকে আমাকে একজন ফোন দিছে, আমি কিন্তু কাজী, ম্যারেজ রেজিস্টার, ফোন দিয়ে আমাকে বলতেছে আমার মেয়ের কাবিনটা এত টাকা হয়েছিল, তো আপনি একটু একটা সৈন্য বাড়ায় দিবেন। কথাটা কারে বলছে আপনি বুঝতেছেন তো? আমাকে বলছে, আমাকে গতকালকে রাতের কথা বলছে। আমি বললাম আপনি কি বলতেছেন, আপনি কাকে বলতেছেন আপনি জানেন? আমি 3বার তাকে থামাইলাম, সে 3বার আমাকে বারবার ঘুরে ফিরে বলতেছে। আমি বললাম এখানে এটা সরকারি বালাম, এটা লিখা আছে, আর আমি এটা করব কেন? আমি এটা করলে আমার বিবেকের কাছে ধরা, ফেরেশতাদের কাছে রেকর্ড, আল্লাহর কাছে ধরা আছে না নাই? আমি তাকে 3বার বলার পরে 3বার সে আমাকে কথাটা রিপিট করছে। আমি শেষে ফোনটা কেটে আমি তাকে ব্লক করে দিছি। আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি তাকে ব্লক করে দিছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই টাইপের মানুষ কখনো আমাদের জন্য নিরাপদ, আমার ইমানের জন্য কখনো নিরাপদ হতে। কাবিন আপনার মেয়েকে ভাত খাওয়াবে না, এ কথা কেন বুঝাইতে পারতেছি না। 5,000 টাকার কাবিন নামায় বিয়ে দেন, কিন্তু ছেলেটা সৎ কিনা, নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, সৎ পথে চলে কিনা, নৈতিক চরিত্র ভালো কিনা, গাঁজা মদ থেকে মুক্ত কিনা, ধূমপান থেকে মুক্ত কিনা, নেশা থেকে মুক্ত কিনা, এরকম ছেলের কাছে বিয়ে দেন, আল্লাহর কসম আপনার মেয়ে জান্নাতি পরিবেশে থাকবে। আর বিশাল বড় বিল্ডিং এর মালিক, 3টা গাড়ি আছে, কুরবানি দিলে 10 লাখ টাকা দামের গরু কুরবানি দেয়, আপনি ফেলে খুশি হইয়া মাইয়া বিয়া দিছেন, রাত্রে 2টা বাজে আপনার কাছে ফোন আসবে, বাবা তোমার জামাই নেশা কইরা এসে জুতা সহ খাটের মধ্যে ঘুমায়, আমার শান্তি বলতে কিচ্ছু নেই। যারা বুদ্ধিমান বাপ তারা ছেলে দেখে বিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সবচেয়ে আদরের কলিজার টুকরা মেয়েটা কি নাম, কাকে দিছে? কি আছে?
কি আছে? মহরানার টাকাটা দিতে পারেন। গনিমতের মাল দিয়া মহরানা দিছে। বুখারীতে আসছে একজন নারী, ইসলাম কত সুন্দর। আপনার যদি কাউকে পছন্দ হয় আপনি তাকে বিয়ে করবেন, এটা ইসলাম আপনাকে কি দিছে? ডাইরেক্ট পারমিশন। কোনো মেয়ে পছন্দ হয়েছে, বাপের কাছে চলে যাও, আমি আপনার মেয়েকে পছন্দ করছি, আপনি আমার কাছে বিয়ে দেন, যদি যোগ্য মনে করে দিবে। কিন্তু তুই নেশা করিচ্ছেন, হেতে মাইয়া না পাইয়া নেশা করে, তো তোরে দেখলে পরে কব আল্লাহ বাঁচাইছে। এই ডাকাইতের কাছে দিলে আমও যাইতো। কিন্তু তুমি প্রতিষ্ঠিত ছেলে, তুমি প্রতিষ্ঠিত ছেলে, তোমার কাছে যদি বিয়ে না দিয়ে ভুল করে থাকে সারা জীবন আফসোস করবে যে কি ছেলেটা হারাই না। রাসূলের কাছে মহিলা এসে ডাইরেক্ট প্রস্তাব দিছে, হুজুর আপনাকে আমি বিয়ে করতে চাই, এটা ইসলাম। রাসূল চুপ আছেন, তার মানে রাসূল করবে না। পেছন থেকে একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন আমি এই মেয়েকে বিয়ে করব। রাসূল বললেন, তোমার কাছে কি মহরানা আছে? হুজুর কিচ্ছু নাই। ঘরে যাও। ঘরে যাইয়া খুঁজতে খুঁজতে একটা লোহার আংটি পাইছে। কিসের আংটি? এটা কিসের আংটি? এটা রূপা। এটা কি? কিন্তু ওইটা কিসের আংটি? কয় টাকা দিয়ে কিনবেন আপনি? আংটিটা নিয়ে আসছে, বলতেছে হুজুর সারা ঘর খুঁজছি, এই লোহার আংটিটা ছাড়া আমার কাছে কিচ্ছু নাই। রাসূল বললেন, এই লোহার আংটিটার বিনিময়ে তুমি তাকে বিয়ে করো। 10 টাকার লোহার আংটি দিয়া বিয়ে করা যায়, কিন্তু 40 লাখ টাকা মোহরানা না দিলে ভালো ছেলেগুলা বিয়ে করতে পারে। তা আপনার মাথায় একবারও ঢুকলো না ছেলেটা মাত্র লেখাপড়া শেষ করে সে কর্মজীবনে মাত্র গেল, তার কাছে 10 লাখ টাকা আসবে কোত্থেকে? এটা হারাম টাকা ছাড়া কখনো সব ছেলেদের কাছে পাওয়া যাওয়ার সম্ভব। এটা আপনি বুঝেন না কেন? এটা আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আপনার মেয়েকে শান্তির জায়গায় বিয়ে দিতে পারবেন। কথাকে বেশি বলে ফেললাম? এটা ঢুকে না কেন আপনার মাথায়? হুজুর মানুষ, আলেম মানুষ, তাও দেখি মাইয়া বিয়ে দেওয়ার সময় উল্টা যায়। কিন্তু কোটিপতির কাছে বিয়ে দিচ্ছেন, তার যদি চরিত্র না থাকে, আপনি রাতের বেলা দিনের বেলা কান্না ছাড়া, আপনার কান্নায় গাছের পাতা পানি ঝরবে, কিন্তু আপনার কান্না বন্ধ হওয়ার সম্ভাবনা নাই।